গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বুধবার, এপ্রিল মাসের 15 তারিখ। বাঙালিদের আজকে একটা বিশেষ দিন, পয়লা বৈশাখ। ভ্লগের শুরুতেই আমার যারা গুরুজন রয়েছেন প্রত্যেককে আমার প্রণাম আর ছোটদেরকে আমার ভালোবাসা। সকলকে জানাই শুভ নববর্ষ। সকলের এই নতুন বছর খুব খুব ভালো কাটুক। আজকের দিনে রবি ঠাকুরের সেই বিখ্যাত লাইন বারবার ফিরে আসে, হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। যাই হোক, ঘুম থেকে উঠেই আজকে বাড়ি সাজানোর কাজে লেগে পড়েছি। প্রথম কাজ এই বিছানা চাদরটি পাতা। দুদিন ধরেই ভাবছি যে পয়লা বৈশাখের দিন এই লাল সাদা যে প্রিন্টের বিছানা চাদরটি আমার রয়েছে এটিই পাতবো। আজকে সারা বাড়ি লাল সাদা থিমে সাজানোর ইচ্ছে রয়েছে। আপনারা জানেন কি না জানি না, আমার সাদা রং ভীষণ প্রিয়। বাঙালির নববর্ষ, বাঙালির সংস্কৃতি, বাঙালির ভালো লাগা, বাঙালির ভোজন, বাঙালির সব কিছু মিলেমিশে একাকার আজকের দিনে। বিছানা চাদরটা পেতে দিয়েছি অবশেষে। দেখুন তো কেমন লাগছে, খুব সুন্দর লাগছে তাই না? আমার যতগুলো বিছানা চাদর আছে এইটি আমার সব থেকে প্রিয়। খুব কম আমি ব্যবহার করি, সেই কারণে। চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে সকালের মেনুতে রয়েছে লুচি, সাদা আলুর তরকারি আর রসগোল্লা। আজকে লুচি বানাবো আটা আর ময়দা মিশিয়ে, সাথে একটু কালো জিরে দিয়ে। এই লুচিটি খেতে না খুব ভালো লাগে। আর উত্তমকে দিয়েছি তেল ঢালার কাজে। তেল ঢালতে গিয়ে বাবু দেখুন ফেলে ছেড়ে একাকার কাণ্ড। তবে পরিষ্কার তিনিই করে দিয়েছেন। যখনই নতুন তেলের প্যাকেট কাটি ওই আমার তেল ঢেলে দেয়, এই কাজটা ও করে। আজকে তো সকলের ছুটি, সবার বাড়িতে বিভিন্ন ভালো ভালো খাবার দাবার রান্না হচ্ছে। আপনারা কি খাবার বানাচ্ছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কিন্তু আজ কোনোভাবেই বাঙালিয়ানার বাইরে বেরোনো যাবে না। সকাল শুরু বাঙালির সেই চিরাচরিত জলখাবার লুচি আলুর তরকারি। তেলে ভাজা খুব বেশি পছন্দ না করলেও উত্তম যেহেতু খেতে খুব ভালোবাসে, তাই আজকে আমি এটা বানাচ্ছি। আজকে আমাদের শুধু বাঙালিদেরই যে পয়লা বৈশাখ বা নতুন বছর শুরু হচ্ছে এমন নয়। আমাদের ভারতবর্ষের যতগুলি রাজ্য রয়েছে বেশিরভাগ রাজ্যেই কিন্তু তারা বিভিন্নভাবে এই নতুন বছর বা উৎসব পালন করে থাকে। আসামে, কেরালাতে, বিভিন্ন জায়গায়। এর থেকে বোঝাই যায় আমরা বিভিন্ন রাজ্যে বাস করলেও একটি সূত্রে গাঁথা আমরা ভারতীয়। বিভিন্নভাবে এই উৎসব বিভিন্ন নামে আমরা উদযাপন করে থাকি নিজেদের বাড়িতে। আজকে ভেবেছি একটা খুব সুন্দর ছোট্ট ভিডিও বানাবো, আপনাদের সাথে শেয়ারও করব। তবে বড় ভিডিওটি আপলোড হতে হতে শর্ট ভিডিও আপনারা দেখেই নেবেন, এটুকু আমি জানি। আমার আলুর তরকারি হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। আর শেষে নামানোর আগে একটা সিক্রেট মশলা দিয়েছি, ওটাতে খুব ভালো লাগে খেতে। এই দেখুন, এই প্লেট দুটো কিনে এনেছিলাম বারোদোলের মেলা থেকে। আপনাদেরকে দেখানো হয়নি এখনো বারোদোল থেকে আমি কি কি কিনেছি এবং কাশ্মীর থেকে কি কি কিনেছি, দেখিয়ে দেবো পরের ব্লগে। তবে একটা আপনাদেরকে জিনিস দেখালাম, নিশ্চয়ই নোটিশ করেছেন যে স্টিলের বাসন থেকে যখন আমরা স্টিকার তুলে, আঠা লাগানো যে স্টিকারগুলো থাকে খুব সহজেই উঠে যায় যদি সেটাকে একটু গরম করে নেওয়া যায়। দেখলেন কত সহজে আমি তুলে নিলাম। যাই হোক, জলখাবার রেডি, উত্তমকে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। গরম গরম লুচি, আলুর তরকারি আর মিষ্টি, একেবারে জমে যাবে বাঙালির নববর্ষের প্রথম সকাল। চলুন ওকে খাবারটা দিই, দেখি কি বলে খেয়ে বাবু। সকালবেলা উঠে জিজ্ঞাসা করলাম কি খাবে, একগাল হাসি, তাতেই বুঝে গেলাম লুচি চাই তার। লুচি, মিষ্টি, তরকারি, ওয়াও! এই খাবার তো সকালবেলা আজকে। শুভ নববর্ষ। সকালে একবার বলেছি, এখন আর একবার খাবারের থালা সামনে দিয়ে। শুভ নববর্ষ। ভালো আছে? ঠিক আছে, দুপুরবেলা স্পেশাল মেনু আছে, ওটা বলা যাবে না এখন। আচ্ছা ঠিক আছে, চলো খেয়ে নি। বলে না, সত্যি ছেলেদের ভালোবাসা পেট থেকে শুরু হয়। আপনার কোনো কিছু প্রয়োজন হলে খুব ভালো রান্না করে খাইয়ে দেবেন, তারপরে কথাটি রাখবেন, দেখবেন আপনার কাজ হয়ে গেছে। এদিকেও যেন তেমনই হলো।
মজা করছিলাম। তবে আমি মিষ্টি খুব একটা পছন্দ না করলেও আজকে কিন্তু কোনো কিছু বাদ দিইনি, সব চেটে পুটে খেয়ে নিয়েছি। সত্যি খেতে খুব ভালো হয়েছিল। আর আমার স্নানও হয়ে গেছে, আমি রেডি হয়ে নিয়েছি। আজকে বললাম আপনাদেরকে পুরো লাল সাদা থিম, তো আমি পরে নিয়েছি লাল শাড়ি আর একটা হাকোয়া ব্লাউজ। ব্লাউজটি আমার এখানকার এক বুটিক থেকে নেওয়া। আপনারা চাইলে আমি ওদের কন্ট্যাক্ট ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। স্নান সেরে তৈরি হয়ে পুজো দিয়ে এতক্ষণ ধরে একটি শর্ট ভিডিও বানালাম, তাই রান্না করতে আসতে একটু লেট হয়ে গেছে। এখন নিয়ে নিচ্ছি জিনিসপত্র। আজকে বানাবো নবরত্ন পোলাও। আমি এটাকে নবরত্ন বিরিয়ানি বলি, কারণ এর মধ্যে বিরিয়ানির কিছু মশলাপাতি আমি দিই। যেটা বিরিয়ানি মশলা রয়েছে সানরাইজের, ওটাও ব্যবহার করি, সাথে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর এগুলোও দিই। এর জন্যে নিয়ে নিয়েছি একটা বড় গাজর, এটাকে ডুমো ডুমো করে কাটবো। আর তার সাথে নিয়েছি কিছুটা বরবটি। বিনস হলে ভালো হয়, কিন্তু বিনস আমার শেষ হয়ে গেছে। বরবটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব। আর তার সাথে নেব একটুখানি ধনেপাতা কুচি, একটা টমেটো কুচি, 3টে মতন কাঁচা লঙ্কা, একটু আদা গ্রেট করে নেব, কিছুটা মটরশুঁটি আর পনির কিউব করে কেটে নেব, আর একটা বড় পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে নেব। আর সয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছি, ওটাকেও ছাকা তেলে ভেজে নেব। আসলে লুচি ভাজার যে তেলটা না, ওটা কড়াইয়ে রয়েই গেছে, তো ওই তেলেই সব ভেজে নেব। তবে পনিরটা কিন্তু আজকে ভাজবো না। পনিরটাকে ম্যারিনেট করব প্রথমে। পনির ম্যারিনেট করার জন্য নেব টক দই। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ম্যারিনেট করব। আমাদের এখানে না পনির নেয় 400 টাকা করে কেজি। আপনারা কত করে কেনেন একটু জানাবেন তো। আমুলের টক দই নিয়েছি ওই 6-7 চামচ মতন। তার মধ্যে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, আর গরম মশলার গুঁড়ো 1 চামচ, আর পরিমাণ মতন লবণ, আর স্বাদ মতন চিনি। এবার মশলাটাকে পুরো ভালো করে একসাথে মিশিয়ে তার মধ্যে পনিরটাকে দিয়ে আবার ভালো করে পনিরের গায়ে মশলাটা মাখিয়ে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ টুকরোগুলো আর টমেটোর টুকরো দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে। এবার এটা ওই 15-20 মিনিট মতন থাকবে। এদিকে আমি চালটাকে ধুয়ে নিই। 3 বাটি চাল নেব। চালটাকে ভালো করে ধুয়ে এটাকে বসিয়ে দেবো। বিরিয়ানি যেরকম রান্না করে পুরো ভাতটা কিন্তু হবে না, 70 থেকে 75% যখন কুক হবে তখন ভাতটা জল ঝরিয়ে নিতে হবে। আর এদিকে গাজর আর যে আমি বরবটি কেটেছি সেটাতে লবণ আর হলুদ খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গাজরগুলোকে আগে ভেজে নেব। গাজরগুলো যখন 65 বা 70% মতন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি ওই তেলের মধ্যে বরবটিগুলো দিয়ে দেবো, কারণ বরবটি ভাজতে একটু কম সময় লাগে, আর গাজরগুলো একটু মোটা মোটা করে কাটা, তো তাই একটু সময় বেশি লাগবে। কাজু কিশমিশও আমি ভিজিয়ে রেখে দিয়েছি। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ভাত প্রায় হয়ে গেছে, আর একটু হবে, চেক করে দেখলাম, এখন মনে হচ্ছে পুরোটাই হয়ে গেছে। দাঁড়ান একবার দেখি ভাতটা কতটা হলো। এই দেখুন, দেখেছেন একটু শক্ত আছে। এবার এটাকে নামিয়ে দেব। আর এদিকে সয়াবিনগুলোকেও ভেজে নিলাম। সয়াবিনগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, আপনাদেরকে আগেই বলেছি। সয়াবিনগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি ছাকা তেলে। আমার কাজ প্রায় হয়ে এসেছে, এরপরে লেয়ারটা দিয়ে দিলেই হয়ে যাবে। ও তার আগে তো পনিরটা রান্না করতে হবে, তারপরে ভুলেই গেছি সে কথা। পনির আমি একবারে তেলে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আপনারা তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিতে পারেন। আমি যেহেতু গরম মশলার পাউডার ব্যবহার করেছি সেই জন্য গোটা গরম মশলা আর দিইনি। তার সাথে একটু গোটা গোলমরিচ আমি ফোড়নে দিয়েছিলাম। ওদিকে পনিরটা একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছি, কারণ কাঁচা পনির নাহলে ভেঙে যাবে, বেশি নাড়াচাড়া করা যাবে না। আর গ্যাসটাকে মিডিয়াম টু লো করে রেখেছি, যাতে করে আপনার পনিরগুলো সুন্দরভাবে মশলাপাতি ওর মধ্যে ঢুকে যায় আর মশলাটাও ভালো করে কুক হয়ে যায়। এদিকে পনিরটা আমার হয়ে গেছে। দাঁড়ান টেস্ট করে দেখি লবণ ঝাল সব ঠিকঠাক আছে। এবার কিছুটা পনির আমি রেখে দিচ্ছি, কারণ ওই নবরত্ন পোলাও বা নবরত্ন বিরিয়ানি যাই বলি না কেন তার সাথে খাওয়ার জন্য একটু গ্রেভি লাগবে। আর অর্ধেকটার সাথে আমি বাকি জিনিসপত্র মিশিয়ে রান্না করব। এই দেখুন দিয়ে দিলাম আমি মটরশুঁটি, 3টে কাঁচা লঙ্কা, আর যেগুলো ভাজা করে রেখেছিলাম সেগুলো সব। এবার এর মধ্যে দিয়ে দেব দুধ। জলে রান্না হবে না, এটা পুরোটাই দুধে হবে। আর তার মধ্যে দেব কিশমিশ আর কাজু বাদাম, যেটা ভিজিয়ে রেখেছিলাম আগে থেকেই।
যেহেতু সয়াবিন দেওয়া আছে সেই জন্য দুধটা তাড়াতাড়ি টেনে নিল, তাই আর একটু দুধ দিতে হবে, একটু দিয়ে নিই। আর আপনি চাইলে এর মধ্যে ঘি দিতে পারেন, আমি নামানোর আগে একটুখানি ঘি দিয়ে দেব। আর গরম মশলার পাউডার আর কিচ্ছু এর মধ্যে কোনো মশলা যাবে না, যাবে শুধু একটু বিরিয়ানি মশলা। আপনাদেরকে আগে বলেছিলাম সানরাইজের বিরিয়ানি মশলা ব্যবহার করব। তো ওদিকে আমার ওটা হয়ে গেছে নবরত্ন, যেটা আমি সবজিটা বানিয়েছি। আর এদিকে যেটা বিরিয়ানির লেয়ার দেব তার ব্যবস্থা করছি। প্রথমে এই স্টিলের পাত্রটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়ে কতগুলো তেজপাতা দিয়ে দিয়েছি নিচে, যাতে ধরে না যায়। তারপরে ভাতের লেয়ার দিয়ে বিরিয়ানি মশলা দিলাম, তারপরে ঘি দেব, এরপর এক এক করে সবজিটা দেব আর ভাত দিতে থাকবো। তারপরে আবার বিরিয়ানি মশলা দিয়ে লবণ চিনি আপনি আপনার স্বাদ মতন দেবেন। আর একদম ওপর থেকে ওই কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, তারপরে দুধে ভেজানো যেটা স্যাফরন, সেগুলো সব দিয়ে ঢেকে দিলেই কিন্তু হয়ে যাবে আপনার নবরত্ন বিরিয়ানি। আমি আজকে প্রথমবার বানাচ্ছি, খেয়ে আপনাদেরকে রিভিউ দেব যে কেমন হয়েছে। তারপরে আপনারা বাড়িতে কিন্তু বানিয়ে দেখবেন। ও আর এর সাথে ধনেপাতা কুচিটাও দিয়ে দিতে হবে। আপনি চাইলে কিন্তু এর মধ্যে একটু পুদিনা পাতাও কুচি দিতে পারেন, খুব কম, না হলে ওটা আবার তিতকুটে লাগবে। বিরিয়ানির গন্ধটাই তো আসল, যাতে গন্ধটা বেরিয়ে না যায় সেই জন্য ওপর থেকে আমি একটা সাদা কাপড় দিয়ে আগে এটাকে ঢেকে দেব, তার ওপরে এর ঢাকনাটা লাগিয়ে দেব। এই যে দিয়ে দিলাম। আর আপনারা চাইলে একটা আটা মেখে একটা লম্বা মতন লেচি করে মুখটা বন্ধ করেও দিতে পারেন, ওটাতে আরও বেশি ভালো হয়। তো আমি সেগুলো আর করিনি, হাতে সময় খুবই কম, এটাই চটজলদি মনে হলো ভালো হবে। আর বিরিয়ানি বানানোর এই পাত্রটা যেহেতু আমার স্টিলের, সেই জন্য নিচে আমি রুটি সেকার যে তাওয়া সেটা দিয়ে কিন্তু এটা আমি রেখেছিলাম, যাতে করে ডিরেক্ট হিট না লেগে এটা পুড়ে না যায়, নিচ থেকে ভাতগুলো ধরে না যায়। তো বিরিয়ানিটা হয়ে গেছে, আমি প্রায় 45 মিনিট পরে এটা খুললাম। অসাধারণ গন্ধ বেরোচ্ছে, আপনাদেরকে তার গন্ধটা আমি মানে কি বলবো ফিল করাতে পারছি না, নিজেই খুব ভালো লাগছে আর কি। উত্তম এসেছে, আমার পাশেই দাঁড়িয়ে রয়েছে, ওর হাতেই ক্যামেরা রয়েছে, ও বলছে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো আপনারা কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, আর খেয়ে আপনাদেরকে আরো ভালো রিভিউ আমি দিচ্ছি। চলো। বিরিয়ানি বানানো দেখে মনে হয় যেন খুব সহজেই হয়ে যায়, কিন্তু এতগুলো স্টেপ থাকে, সে ভেজ হোক আর নন ভেজ হোক, অনেকটা সময় লেগে যায়, আর দমে তো অনেকটা সময় যায়। আর এত কিছুর মাঝখানে আমি যে আম কাটবো পুরোপুরি ভুলে গেছি। কেমন হয়েছে? দারুণ হয়েছে, দারুণ, সত্যি অসম খেতে। খেয়ে চলুন আমিও একটু খেয়ে দেখি। ও সত্যি বলছে না, ওর মুখের এক্সপ্রেশনটা দেখে না আমি খুব একটা বুঝতে পারলাম না যে ঠাট্টা করছে, মানে জিনিসটা ভালো হয়নি, এক্সপেরিমেন্টাল ছিল তো। দাঁড়ান, ওকে একটু সবজিটা আমি দিয়ে দিই। পনিরের যে গ্রেভিটা ওটা বললাম একটু তুলে রেখেছিলাম, ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। আর পনিরের এই গ্রেভিটা দিয়ে রুটি পরোটা খেতে ভীষণ ভালো লাগে। আজকের এই বিশেষ দিনে ভেবেছি সন্ধ্যাবেলা একটু মায়ের বাড়ি যাব, আর আরিয়ানের জন্য একটু টিফিন বক্সে করে নিয়ে যাব। ওকে আর ডাকিনি, ওর তো পরীক্ষা, সেই জন্য ভীষণ ব্যস্ত। সত্যি খুব ভালো হয়েছে খেতে, আমি ভাবিনি, মানে আমার এক্সপেকটেশনের বাইরে, এত সুন্দর। দাঁড়ান উত্তমকে মিষ্টিটা দিয়ে দিই। আজকে সকাল থেকে আমরা কেউ কোনো মানে নিয়ম মানছি না, সব নিয়ম ভেঙে দিয়েছি আজকে। দেখুন কে এসেছে, ওই যে আমি খেতে বসেছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। শুভ নববর্ষ। নিমন্ত্রণ করতে বেরিয়েছো? হয়ে গেছে। কি মাছ রান্না করেছিল? হ্যাঁ, মাছ। কি মাছ? পাবদা মাছ। পাবদা মাছ আর ভাত। আমি ওই যে আলু, পটল, বেগুন, বড়ি ঝোল। বাহ, এটা খেতে খুব ভালো লাগে। তাহলে টাটা। টাটা। মা চলে যাচ্ছে, ভেবেছিলাম সন্ধ্যাবেলা মায়ের বাড়ি যাব, তা আর যাওয়া হলো না। মায়ের সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো। আর কি বললে অনুষ্ঠানের আগে? অনুষ্ঠানের আগে হয়তো আর আসবো না, অনুষ্ঠানের পরে আসবো, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, তোমরা সময় মতো যেও। ঠিক আছে। হ্যাঁ, আসতে দে। চলো টাটা।
যাই হোক, আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ